হ্যাঁ, সাঁওতাল আদিবাসীরা আসলে সত্যই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটা অংশ। তাদের মধ্যে বিশেষ করে অর্থনৈতিক সচ্ছলতা নাই, শিক্ষার ব্যাপারে তারা উদাসীন, এবং তাদের একটা আঞ্চলিক ভাষা আছে। এবং তারা এই আমাদের প্রচলিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানে তারা কিন্তু স্বাভাবিক ছাত্রের মতো অংশগ্রহণ করতে পারে না, যার কারণে এই জনগোষ্ঠীর মানুষ অনেকটাই পিছিয়ে পড়ছে। আমি আগে স্কুল পড়তাম, এখন কাজ করে দেখি এখন স্কুল পড়ি না। আমরা আমাদের ভাষায় পড়ালেখা করতে চাই, আমরা আমাদের ভাষায় পড়ালেখা করতে পারি না দেখি আমি স্কুল পড়ি না। আপনারা জানেন যে এখানে একটা সাঁওতাল জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা ধর্মদাস, বারোয়াউলিয়া ধর্মদাস নামে একটা জায়গা আছে। সেখানে এই মানুষেরা বসবাস করে। সেখানে একটা স্কুল চালু আছে। বিশেষ করে তাদের নিজস্ব সংস্কৃতি, পাশাপাশি বাংলার সংস্কৃতি, বাংলার যে বই, এগুলো নিয়েও একটা প্রতিষ্ঠান চালু আছে। আমরা প্রতি মাসেই ওই প্রতিষ্ঠানে 7,000 টাকা করে একজন টিচারের বেতন দিই। এই কাজগুলো আমরা করি। আমরা তাদেরকে ঘর বানায় দেওয়ার জন্য, যারা মানসম্মত পরিবেশ পায়, আমাদের ব্রাক থেকে তাদেরকে প্রত্যেকটা পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। অন্য যে সরকারের যে ফ্যাসিলিটিস, এটা কিন্তু তারা 100% পায়। ওই যে বিধবা ভাতা বাঙালিগুলো দিচ্ছে, আমাদেরকে যাইতাক দেয় নাই কারো, যে আমরা করি মিলি করে খাবো একটু, সেইগুলাও নাই। বাঙালিগুলো যেভাবে দেয় সেভাবে আমাদেরকে দেয় না। তো ওই ভাইরাস গেল 2বার না 3বার, খালি 10 কেজি করে চাল পাইছি আর বছর, আর এই বছর তো কাইও কিছু দিল না। আমার কাজ থাকে, কাজ মানুষ দেয় না, কাজ আসলে কাজ করি। একদিনকার কাজ আসলে সবাই ছাওয়া ফাওয়া নিয়ে দৌড়ি চলে যায়, তারপরের দিন কাজ না থাকলে এমনি থাকি থাকি। আপনি ইতিমধ্যে দেখেন যে এই নৃগোষ্ঠী বা আমাদের সাঁওতাল পল্লী থেকে অনেক ছেলে মেয়ের শিক্ষিত হয়ে উঠে আসছে, অনেক লয়ার আছে, অনেক জায়গায় দেখবেন যে আপনার সরকারি চাকরিতে ইউনো পর্যন্ত আছে। তো এইগুলো তাদেরকে অ্যাচিভ করার, তাদের পুরো যে আগের যে মেন্টালিটি, এটা পরিবর্তন করে বর্তমান যুগে তাদেরকে তুলে ধরার সময় এসছে। এখন তাদের সচেতনতা বোধটা বা তাদের যে সদিচ্ছাটা, এটা কিন্তু নির্ভর করবে আগামী দিনে তারা কোথায় যাবে।